বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আজকে বহুদিন পর রাজ্যের খবর নিয়ে একটা খবর করছি। রাজ্য এবং কেন্দ্র দেশের খবর আমি কম করি, যদিও আমার কাছে প্রচুর অনুরোধ এসেছে আপনি দেশের খবর কোন। আমি ভাবছি এখন থেকে দেশের খবর অবশ্যই করব, বিদেশের খবরের সাথে সাথে। আজ একটা ঐতিহাসিক দিন। আজকে ঐতিহাসিক দিন এই জন্য যে পশ্চিমবঙ্গে বহু বছর পর, মানে ধরুন 35 বছর বাম শাসন, 15 বছর টিএমসি শাসন, এই যে 50 বছর পর একটা ঐতিহাসিক দিন বলা যায়। সবাই এটাকে ঐতিহাসিক দিন বলেই সমস্ত মিডিয়া কভার করছে, কারণ আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা দীর্ঘদিনের ভিন্নতর শাসনের পরে ভারতীয় জনতা পার্টির শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং তারই মুখ্যমন্ত্রী আজ শুভেন্দু অধিকারীর হচ্ছে যে শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সমস্ত যে দেশের সর্বস্তরীয় নেতানেত্রী সবাই এসে পৌঁছচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে গেছেন, অমিত শাহজি কালকের থেকে এসে আছেন। তিনি কালকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেছেন। তারপর পরিষদীয় দলনেতা অন্যান্য যে আরও সর্বভারতীয় নেতাদের নিয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নিয়ে রাজভবনে গিয়ে মন্ত্রিসভা গঠন করার দাবি জানিয়েছেন, শপথ গ্রহণের দাবি জানিয়ে এসেছেন। সেই হিসাবে আজকে ভারতবর্ষের সমস্ত বড় বড় নেতামন্ত্রীরা এখানে এসে হাজির হচ্ছেন কেন্দ্রীয় স্তরে। তার সঙ্গে বিজেপির যে প্রায় 20-21টি রাজ্যের মুখ্যমন্ত্রী, তারাও সব এখানে এসে হাজির হয়েছেন। ফলে আজ একটা মস্ত বড় ঐতিহাসিক দিন। এই ভারতীয় জনতা পার্টি আসলে তৈরি হয়েছিল 1951 সালের 21শে অক্টোবর। তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন তখন ভারতীয় জনসংঘ নামে। এই ভারতীয় জনসংঘ পরে ভারতীয় জনতা পার্টি হয়ে যায়। প্রতিষ্ঠা করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি যদিও পরবর্তীকালে কাশ্মীরে অসুস্থ হয়ে মারা যান, কিন্তু তার লিগেসি এই ভারতীয় জনতা পার্টি বহন করে চলেছে। এবং আজকে একটা ঐতিহাসিক দিনে তাদের পশ্চিমবাংলার বুকে দীর্ঘ 75 বছর পর একটা নিজস্ব সরকার হতে চলেছে। এইটা আজকে পশ্চিমবাংলার একটা ঐতিহাসিক দিন, কারণ দীর্ঘ সময় ধরে পশ্চিমবাংলা বিভিন্ন শাসনের মধ্যে দিয়ে চলেছে। পশ্চিমবাংলায় বহু রকম সমস্যাও আছে, মানুষের কাছে অনেক রকম অভাবযোগ আমরা যখন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন সময় শুনতে পাই। এরপরে এই নতুন সরকার আশা করা যায় যে মানুষের সেই সমস্ত অভিযোগের সমাধান করবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ সুস্থ প্রশাসন চালু করবে। আর ডবল ইঞ্জিন সরকার বলে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বলে গেছেন যে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র দুই জায়গাতেই ডবল ইঞ্জিন সরকার। ফলে দুই সরকারের মধ্যে কোনো আর বিশেষ বিরোধ রইল না। যে সমস্ত বিরোধের কারণে যে সমস্ত কাজ হয়নি, সে সমস্ত কাজ আগামী দিনে সম্পন্ন হবে, এটাই সবাই আশা করে আছে। আমরাও আগামী দিনে এই সরকারের সাফল্য কামনা করি। আমি চেষ্টা করব এরপর থেকে এই চ্যানেলে অন্তত আমি আপনাদেরকে দেশের কিছু কিছু খবর, খুব গুরুত্বপূর্ণ খবরগুলো বলার চেষ্টা করব। এখন দেশেও অনেক গুরুত্বপূর্ণ খবর। 5টা রাজ্যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সরকার তৈরি হয়েছে, কোথাও টানাপোড়েন চলছে। যেমন আসামের সরকার তৈরি হয়েছে, পন্ডিচেরিতে সরকার তৈরি হয়েছে, আজ পশ্চিমবঙ্গের সরকার তৈরি হবে। কিছুদিন আগেই বিহারের সরকার তৈরি হয়েছে এবং তারও যে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ হয়েছে, সেখানেও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। আর শুধুমাত্র এখন তামিলনাড়ু নিয়ে একটা টানাপোড়েন চলছে এবং কেরল নিয়েও একটা টানাপোড়েন চলছে। তো সেগুলো নিয়েও আমার কাছে অনেকে অনুরোধ করে যে আপনি এই খবরগুলো আমাদেরকে জানান, কারণ আপনি যেহেতু 24 ঘন্টা খবর নিয়ে থাকেন, তো এই খবরগুলো আপনাকে জানাতে অনুরোধ করছি। আমি চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিও করলেও দেশের এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা যাতে খুব অল্প সময়ে আমার কাছে জানতে পারেন। আপনারা আমার সঙ্গে জুড়ে থাকবেন। অবশ্যই আমি এই সমস্ত খবর ও দেশ বিদেশের খবরের সঙ্গে সঙ্গে এই সমস্ত খবরগুলো আপনাদেরকে আগামী দিনে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।